পয়সা রেখে আমার 14-15 জন লোক, 6 জন পুরুষ, 1 জন চিনি আর 3 জন চিনি না, সব হলো মহিলা। হ্যাঁ, ওই এক বাড়ির পাশের মহিলা, তার মধ্যে 4 জন আছে ওই তারা 70, একজন তাকে কুত্তে আছে ভাড়া করে জানছে আমরা বলছি এর মধ্যে একটা কথা আমাকে মারছেন না, তোর মাঝে বাচ্চা মারে রাখবে খারাপ এই আইসি বাড়ি আছে। এর ভেতরে আমি ওই আমার পাশে আমার পরিবার আর আমার ভাইয়া ওরা দৌড়ে ঘরে বাচ্চা নাতি আছে আমরা করি 6 মাস পর এই নাতি দেয় পড়ে গেছে, চিল্লি আমার ঘরে গেছে, পরে আমি দৌড়ে ফেরা দিতে ঘরে গেছি। এতগুলো মরিচে লাগাইছে মুখ পেয়েছি লাগাইছে, আমি দরজা থেকে দিচ্ছি, দরজা গোসার লাগতেছে আনতার আমি ঠিক পাইনি। পরে তারা 14-15 লোকে যায় আমার এই বাইক পিট করি আমার ঘরের মধ্যে আমার কিছু খায় নাই। না না আমাদের বাড়িতে অ্যাটাক করে মার উপরে অ্যাটাক করে আমার ছোটো বোন সিজারের, তারপরে অ্যাটাক করে আমার ছোটো বোন আর মা গুরুতর আহত হয়ে তারা হরিপুর হসপিটালে ভর্তি আছে। আমার বাবা ভর্তি আছে। তাদের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। তারা কীভাবে চান, কীভাবে বাড়িতে এসে মরিচের ঘুরে দিয়ে তারা আমাদের এইভাবে আক্রমণ করছে, এভাবে অ্যাটাক করছে। আমার ছোটো 4 মাসের একটা ভাগ্নি, ও সারা শরীর চোখ দাগ হয়ে আছে, মরিচের গুঁড়া। তো এই ঘটনার বিচার চাই আমরা সরকারের কাছে দাবি করি, আমাদের জানি এই ঘটনার সুষ্ঠুতম জানি কঠিন থেকে কঠিনতম সাজা জানি হয়। কোনোদিন জানি এরকম কারো বাড়িতে যেয়ে যাবে কেউ মানে অ্যাটাক না করে, কঠিন শাস্তি যায়। জন্য এবার তাদের ট্রিটমেন্ট চলতেছে, হঠাৎ করে তারা মারার পরে এখানে আবার আমাদের অ্যাটাক করতে আসছে। আমার ওরা এইভাবে প্যাচ দিয়ে আমার এইভাবে পিছন দিকে ধরছে, ধরার পরে আমার যে গতরে যে এই জামা কাপড় ছিল এটা নিয়ে গেছে। লোকজনের কারণে আমার মারতে পারে নাই, তারপরে ধরছে পরে ওরা ওজনে চলে গেছে। হ্যাঁ, আমার যে ছিল করণের ওই ওনাটা হাসপাতালে দেখছে, অনেক লোকজন ছিল, ধাওয়া দিয়েছে, তারাই ধাওয়া দিতে পারে তারা চলে গেছে। কটার সময় এটা রাত 8টা গলা থেকে চেন ছিল এইভাবে চলছে। তো এইভাবে কি করে ওই উনার সাথে ওই চেন নিয়ে গেছে, উনার সহ চেন টান দিয়ে নিয়ে গেছে। রাখি বসে রাখি আমি এখানে ছিলাম না, আমরা 2 দিন এই ঘটনার 2 দিন আগে আমার বাড়ির সামনে এ পুলিশ যা আর 4 মেয়েরা হলো প্রেগনেন্ট 5 মাসের, আমি হলো 8 মাসের একটা সন্তান, বুঝছেন। যার সাথে এমনি বাড়ির হয়ে আসছে, রাস্তা রেখে অনেক চুলটান দিয়ে পানির মধ্যে ফেলাই দিচ্ছে ওরা ইচ্ছে মতো মারতেছে। পরে তো যত অসুস্থ পরে ভর্তি গেছে, পরে আমারও ধরছে, ধরিয়া আমার মারছে এইখানে ঘরে ডাক আছে এখন। পরে এলো ওই দেখে আমার ছোটো বোন আসছে, আমার মা আসছে, ফিরে আসছে, ফিরে পরে ওইখান থেকে পরে এলাকাবাসী সবাই আমাদের ফিরিয়ে খুব অসুস্থ ঘুরে বসেছিল। রাকিব মোড়ল আমাদের হাতে মনে এর সাথে 4-5 জন ছেলে ছিল, তাদের আমরা চিনি না, সে ভাড়া করে আনছি। তখন এর সাথে আরও লোক ছিল, আর লোকজন মিলে মহিলারা মিলে আক্রমণ করছে আমাদের। আমার মা 2 জন, আমার আর আমার বোন ভর্তি আছে, আমার গুরুতর আহত। তাদের এখন অবস্থা খুবই খারাপ। বাপের মা হয়েছে বাইরে
চিকিৎসা দিতেছি। ছোট একটা বোন আছে, ছোট বোন 4 মাসের বাচ্চা সিজার হয়েছে, এই শিশুটা কোনো চায় না। আমার এই মেয়েটা ছিল, এই মেয়েটা মরেছিল, বাচ্চাটা মরেছিল দিয়ে এর আমাদের থানায় থেকে পুলিশ আসছিল, তারা নিয়ে গেছে দেখে ডায়েরি করে নিয়ে তারা বলছে যে আপনারা আগে সুস্থ হন, তারপরে এই পদ্ধতি নেব আমরা বিচার চাই, কঠিনত কঠিন বিচার চাই। আমার বাবা ঘরের দেশে লুটপাট করে নিয়ে গেছে সব কিছু, বাপ মা সহ বোন সহ বাকি সহ মেয়ে সহ মারছে। এর আমরা কঠিনত কঠিন বিচার চাই। আমাদের ঘরের ঘরদের ভাঙচুর করছে, সব কিছু উলট পালট করে আমরা এর শাস্তি চাই।